জীবন এক অদ্ভুত রহস্য, নিরাপত্তার মোড়কে জড়িয়ে থাকা এক অনিশ্চিত যাত্রা। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, ভবিষ্যতে রঙিন ছবি আঁকি, কিন্তু সময়ের স্রোত কখন কোন মোড়ে আমাদের নিয়ে যাবে তা কেউ জানে না। কখনো এক মুহূর্তেই সব কিছু ঠিকঠাক মনে হয়, পরের মুহূর্তে কোনো অজানা ঘটনা আমাদের পথ বদলে দেয়। এই অনিশ্চয়তা হয়তো জীবনকে মোহনীয় করে তোলে। যদি সব কিছু আগে থেকে জানা থাকতো, তবে কি জীবন এত আকর্ষণীয় হতো? প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা, কখনো সুখ, কখনো দুঃখ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার মায়ের পছন্দের দুইটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দুইটা মজার তরকারি রান্না করেছি। আমার আম্মা অনেক দিন হয়, আসলে গরুর মাংস অনেক বছর হয় গরুর মাংস খায় না। তার অনেক কিছু সমস্যার কারণে গরুর মাংস সে খেতে চায় না বা খেতে পারে না। কিন্তু গরুর মাংসগুলো এরকম শুটকি দিয়ে রেখেছি, সেটা আম্মা এবার নিচ থেকে খেতে চেয়েছিল। তো আম্মার পছন্দে আজকে খুব মজা করে সেই গরুর মাংস শুটকিটা রান্না করেছি। এটা কার কার অঞ্চলে খান তবে জানি না, তবে আমাদের চাঁদপুরের মানুষ, আমরা প্রতি বছর কুরবানি ঈদে আমরা কিছু মাংস এরকম শুটকি দিয়ে রাখি। সেটা আসলে শুটকি মাছের মতোই আমরা বোনা করে রান্না করে খাই। এটা মনে হয় যেন কাঁচা মাংসের চাইতে বেশি মজা। এটার মধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ রসুন কেটে দিয়ে বেশি করে তেল দিয়ে রান্না করলে এটা অসাধারণ মজা লাগে। তো আজকে আমি সেম অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে একদম মজা করে এই মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা শিলপাতায় থেতলে নিয়েছি, নিয়ে এটা রান্না করছি। এটা অসাধারণ একটা মজার তরকারি। সাথে রান্না করছি বড় রুই মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে। সিমের বিচিটাও আমার আম্মার জন্য নিষেধ, তারপরও আম্মা অনেক পছন্দ করে। তো সেই মাছের মাথা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করছি। আর রান্নার পরে আমি একটু কালারফুল হওয়ার জন্য আমি একটু টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ শীতের সবজিগুলো এত সুন্দর কালারফুল। আমার কাছে সব ধরনের সবজি দিয়ে তরকারি রান্না করলে দেখতে ভালো লাগে, খেতেও আমার ভালো লাগে। কিন্তু আমার বাচ্চারা না, কিংবা আমার ময়না একেবারেই টমেটো তরকারিটা পছন্দ করে না। তাই যাই হোক, এই টমেটো দেওয়ার কারণে হয়তো তার জন্য এটা বেশি একটা পছন্দনীয় হবে না। আর সাথে এই মাংস শুটকিটা বোনা করছি, এটা আমার বাসার সবাই অনেক পছন্দ। যদিও আমার আম্মার জন্য রান্না করছি, কিন্তু আমার মেয়েরা কিংবা আপনাদের ভাইয়া সবাই এই মাংস শুটকি এভাবে বোনা করলেও কিংবা রান্না করলে অনেক বেশি পছন্দ করে খেতে। এই মাছের শুটকি কিংবা মাংসের শুটকি আসলে দুটোই আমার বাসায় অনেক বেশি পছন্দ। এটা বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, কিন্তু রান্না করে পরে দেখি যে কাঁচা পেঁয়াজ যেহেতু এটা গলে গেছে, গলে অনেকগুলোই নরম হয়ে গিয়েছে। আর এই যে আমার সেই মজার সিমের বিচি তরকারি, এটা আসলে অনেক মজার একটা তরকারি। সিমের বিচি দিয়ে বড় মাছের মাথা কিংবা মাছ, শিং মাছ, যেটা দিয়ে রান্না করি না কেন, শীতের এই তরকারিটা আসলে অনেক বেশি মজা হয়। তো রান্না শেষ হয়ে গিয়েছে, আমি আমার আম্মাকে খেতে